গল্প টিভি। আসসালামু আলাইকুম। আরে স্বপন ভাই, এই রোদের ভিতরে আপনি কোথায় যান? ভাই অনেক তো রোদ, আপনি ছাতা বন্ধ করে রেখেছেন কেন? এই রোদে শরীর খারাপ করবে না তো ভাই? ভাই একটা ছাতার হিসাব করেন, পরে তো অনেক অসুস্থ হয়ে যাবেন। সালাম ভাই, একটু বাজারে যাব কিছু বাজার করার জন্য। ভাই এই ছাতাটা কিনেছি 5 বছর হয়, দেখেন না নতুনের মতোই আছে। আমি ভাই আমার জিনিস যত্ন করে রাখি, অসুস্থ হব না। আচ্ছা গেলাম ভাই, ভালো থাকেন। আরে সাদিক ভাই কেমন আছেন? আল্লাহ ভালো রেখেছেন ভাই। ভাই আপনি ভালো আছেন? আমাকেও আল্লাহ ভালো রেখেছেন ভাই। ভাই কুরবানির বিষয় কি কিছু ভেবেছেন? আপনি কি এবার কুরবানি দিবেন? যদি দেন তাহলে আমিও দিব, দরকার হলে আরেকজন সাথে নিব, 3 জনে মিলে একটা ভালো গরু কিনে কুরবানি দিব। কি বলেন ভাই? এবার কি আপনি কুরবানি দিবেন তো? ভাই আমি এবার কুরবানি দেব, কিন্তু 3 জনে মিলে দিলে তো অনেক টাকা করে পড়বে। এত টাকা দিয়ে কুরবানি দেওয়ার দরকার কি? টাকাটা কম ভাগে পড়লে ভালো হতো। কি বলেন ভাই? এতজনে মিলে কুরবানি দিলে কি হবে? আত্মীয় স্বজন আছে, আবার গরিবদেরকে দিতে হবে। আর আপনার তো একা কুরবানি দেওয়ার ক্ষমতা আছে, কেন তো কৃপণগিরি দেখান ভাই? কারো আর দরকার নাই, আপনি আর আমি মিলে একটা পছন্দ করে গরু কিনবো ইনশাল্লাহ। তাহলে আগামী শুক্রবারে আমরা গরু হাটে যাব, ঠিক আছে? আহারে, এত টাকা দিয়ে কুরবানিটা দিতাম। যাক ভাই, দিব ইনশাল্লাহ। আচ্ছা তাহলে শুক্রবারে যাব। আবু রায়হান খোকা ও সাদিককে নিয়ে যাব আমরা ইনশাল্লাহ। তাহলে এই কথাই রইল। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই। কই গো বিবি, দরজা খোলো। কি গো এত দেরি কেন? আবু রেহান কি বাসায় নাই? কোথায় গেল আবু রেহান আবার? তো আছি বাবা, এই যে আমি তো বাসায়। তুমি কোথায় গিয়েছিলে? আচ্ছা বাবা, আমরা কবে কুরবানির গরু কিনবো? ওয়ালাইকুম আসসালাম বাবা আবু রেহান। কালই তো আমরা কুরবানির গরু কিনবো ইনশাল্লাহ। তুমি তোমার বন্ধুদেরকেও নিয়ে যাবে কুরবানির গরু কিনতে। তাই নাকি বাবা? আমি তো মহা খুশি। কি মজা কি মজা, কাল আমরা কুরবানির গরু কিনবো। ব্যাপার আবু রায়হান বাবা, কি মজা মজা বলে চিল্লাইতেছ? মা, বাবা কাল কুরবানির গরু কিনবে, সাথে আমি, সাদিক, আলী, খোকা, আমরা সবাই যাব। মা, তুমি কি খুশি হও নাই? আমি কিন্তু মহা খুশি। আলহামদুলিল্লাহ বাবা আবু রায়হান, কি বলো, মা তো মহা খুশি। আর কুরবানি তো একমাত্র আল্লাহর জন্যই আমরা কুরবানি দেই, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই তো কুরবানি বাবা। মা, তাহলে আমি একটু আমার বন্ধুদের সাথে দেখা করে আসি আর বলে আসি আমরা সবাই একসাথে যাব কুরবানি গরু কেনার জন্য। মা, তাহলে আমি গেলাম। আসসালামু আলাইকুম মা। যাও বাবা, তাড়াতাড়ি এসে পড়বে। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার আবু রায়হানের বাবা, চুপচাপ কেন? কোনো কথাবার্তা বলো না? কি হলো আবার তোমার কি মন খারাপ নাকি? এত চুপ করে বসে আছো কেন? না গো বিবি, আসলে কতগুলি টাকা কুরবানির গরু কিনতে চলে যাবে, এই চিন্তায় আছি, আর কোনো কিছু না। ছেলেটা বুঝলো না কি দরকার ছিল এতগুলি টাকা নষ্ট করার। যার সামর্থ্য আছে তার তো কুরবানি দেওয়া ওয়াজিব। আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি দিল না, সে যেন ঈদগাহে না যায়। আর তোমার তো কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, কেন কুরবানি দিবা না? আচ্ছা আচ্ছা বুঝেছি, তুমি আর তোমার ছেলে একই রকমের। শোনো, আমি এবার কুরবানি দিয়ে দিতেছি। এই গোস্ত দিয়ে পুরো 1 বছর চলবা, আর আমার কাছে কোনো বাজারের কথা বলবা না, মনে থাকে যেন।
কি বলো, কুরবানির গোশত কি তুমি একাই খাবে নাকি গরিব গারা ও আত্মীয় স্বজনকে দিতে হবে না? তুমি এমন করলে তো হবে না। কুরবানি দিবা আল্লাহর নামে, আর আমাদের মুসলমানের কুরবানিটা হলোই আল্লাহকে খুশি করার জন্য। এত কথা বলতে চাই না, আমি যা বলেছি তাই হবে। কারোরে কোনো গোশ দেওয়ার দরকার নেই। ছোট ছোট প্যাকেট করে ফ্রিজে রাখবি, এই গোশ দিয়ে পুরো 1 বছর চলবে। বাস, শেষ কথা, আর কোনো কথা শুনতে চাই না। যাও এবার। বাবা বাবা, আমরা সব বন্ধুরা মিলে এসে পড়েছি। কি ব্যাপার বাবা আলী, তোমার বাবা কোথায়? যাবে না গরু কিনতে? জি আঙ্কেল, বাবাও যাবে, আমাদের যেতে বলেছে বাবা। বাবা নাকি গরু হাটে থাকবে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো তোমরা সবাই, আমরা কুরবানির গরু কিনতে যাই। মা, তাহলে আমরা কুরবানির গরু কিনতে গেলাম। তুমি ভালো থাকো। আসসালামু আলাইকুম। তোমরাও ভালো থাকো। আবু রায়হান বাবা, ওয়ালাইকুম আসসালাম। কই গো বিবি, আমরা তো কুরবানির গরু কিনে নিয়ে এসে পড়েছি। আসো না, গরু দেখবে না? বিবি জানো, আমার অনেক খুশি লাগতেছে। চলো চলো, গরু দেখবি। মাশাআল্লাহ, আমাদের গরুটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। গরুটার দাম কত নিয়েছে? মাশাআল্লাহ, গরুটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। মা জানো, গরুটার দাম হলো 1,20,000 টাকা। মা, দাম দিয়ে কি হবে? কুরবানি তো আমরা আল্লাহর খুশির জন্য দিব। আমরা তো অনেক খুশি। মাশাআল্লাহ, সব মিলিয়ে অনেক ভালো হয়েছে। ঠিক বলেছ বাবা আবু রায়হান, কুরবানি হলো আল্লাহর নামে এবং আল্লাহকে খুশি করার জন্য আমাদের কুরবানি করা। বাবা আবু রায়হান, এই যে হুজুরকে নিয়ে এসেছি আমাদের গরুটা জবাই দেওয়ার জন্য। সবাই গরুটাকে ভালো করে ধরো। আবু রায়হান, আলী, তোমরা গরুর পাগুলি ধরো, আর আপনারা এই দিকে ধরেন। সবার ধরা ঠিক আছে তো? সবাই বলেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার। বিবি, আমাদের কুরবানির গরুটা কুরবানি হলো। নামাজ পড়ে এসেই আল্লাহর নামে কুরবানি করলাম। আলহামদুলিল্লাহ। ঈদুল আজহার নামাজ পড়া, ঈদের দিন সকাল সকাল ঈদুল আজহার নামাজ পড়ার গুরুত্ব ও ফজিলত অনেক বেশি। ঈদের দিন সুন্নাহের অনুসরণে নামাজ পড়ার কথা বলেছেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর কুরবানি করা, ঈদের নামাজ পড়ে এই দিন আল্লাহর জন্য পশু কুরবানি করা। কুরবানির ক্ষেত্রে এ কথা স্মরণ করা যে এ কুরবানি মহান আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য এক মহা নিদর্শন। কুরবানি পশুর রক্ত পরশ কোনো কিছুই মহান আল্লাহর কাছে পৌঁছে না, বরং পৌঁছে বান্দার নিয়ত। সে কারণে যথাযথ গুরুত্বের সঙ্গে বিনস্র নিয়তে কুরবানি দেওয়া। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কুরবানি করার আগ পর্যন্ত উল্লেখিত আমলগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুক। আমিন। আচ্ছা বিবি, তাহলে আমি কুরবানি গোশতগুলো নিয়ে আসি। তোমার মতে মতে তুমি সবাইকে কুরবানির গোশত দিয়ে দিও, আর আমার বোনদের জন্য আবু রায়হানকে দিয়ে পাঠিয়ে দাও। তারপর তুমিও তাড়াতাড়ি রান্না করিয়ে ফেলো। এই নাও আবু রায়হান বাবা, তোমার ফুফুদের বাসায় এই প্যাকেটটা দিয়ে আসো, আর বলবা কাল যেন সবাই আমাদের বাসায় দাওয়াতের খেতে আসে। কাল সবার আমাদের বাসায় দাওয়াত বলে আসবে কিন্তু বাবা। যাও, এই প্যাকেটটা নিয়ে যাও।